হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রনিশা। আমি বর্ণিশা, আর আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা একটা মিনি ব্লগ হবে, আর এই ভিডিওটা যেদিন রেকর্ড করছি সেদিন ছিল স্যাটারডে। এমন অনেক সময় হয় যখন মনে হয় একটু কিছু হেলদি খাই, কিন্তু সাথে টেস্টিও হোক, যাতে মনও ভরে, আবার একটা কমফর্টিং ফিলিংও আসুক। সাথে সাথে খুব একটা খাটনিও করতে ইচ্ছা করে না, মনে হয় যে কি এমন কিছু বানাই যেটা ঝটপট খুব সহজে হয়ে যাক। আজ তেমনই কিছুটা ইচ্ছা আমার হচ্ছিল। তো সকাল সকাল চান করে ঠাকুর দিয়ে দিলাম। যেহেতু বাবা মারা কটা দিন ঘুরতে গেছে, তাই বাড়িটা দেখাশোনা করার দায়িত্বটাও এখন আমার। আর রিসেন্টলি আমার মায়ের ভীষণ গাছ রাখার শখ হয়েছে, তাই বাড়ির গাছগুলো দেখার দায়িত্বটাও কিন্তু আমার। তাই যাওয়ার আগে আমায় প্রতিটা গাছ কবে কবে কখন জল দিতে হবে সবটা বুঝিয়ে গেছে। যেমন আজকের এই সং অফ ইন্ডিয়া গাছটাকে জল দেওয়ার পালা। পাতাগুলো তো দেখছি বেশ ভালোই হয়েছে। আর সাথে এই যে আমাদের বাড়ি তুলসী গাছটা প্রতিদিন জল দিতে বলেছে, শুধু সানডে বাদ দিয়ে। আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে প্রমিত আবার আমার ফেভারিট র্যাফেল জানালো। আমরা এই মিনি র্যাফেল বক্স অফ 4টা খেলাম, যেটাই ছিল ডার্ক অ্যান্ড হোয়াইট ফ্যান্টাসি, ডার্ক চকলেট, নেকেড নিউটেলা মিনি র্যাফেল, বেলজিয়ান চকোবেল্ট মিল্ক মিনি র্যাফেল। এই 4টে র্যাফেলই কিন্তু খুব ভালো ছিল খেতে। এবার চলুন লাঞ্চ আর ডিনারের প্রিপারেশনটা শুরু করা যাক। যেহেতু আজ ভোর 5:30টার সময় বাবা মাদের ট্রেন ছিল, আর আমি আর প্রমিত ছাড়তে গেছিলাম, তাই কাল রাতে ঘুম একেবারেই হয়নি। তাই আজকের খুব টায়ার্ড আর এক্সস্টেড লাগছে, আর সাথে খুব হেভি বা কোনো বাইরের খাবার খেতে মন চাইছে না। তাই ভাবলাম এমন কিছু বানাই যেটা ভীষণ কমফর্টিং হবে, নিউট্রিশিয়াস হবে, হেলদি হবে, প্লাস সাথে খুব টেস্টিও হবে। আমি কালকে অলরেডি যাবতীয় বাজার সব করেই রেখেছিলাম। এই যে এই ননস্টিক কড়াইটা আমি মাকে আগের বছর কিনে দিয়েছিলাম পুজোতে ইউজ করার জন্য। সেই কবে থেকে বলে যাচ্ছি যে বার করে ইউজ করো, সে আর বেরোয় না। সে যেমন ছিল তেমনই আছে। আর যখনই জিজ্ঞেস করি তখন মা বলে যে তুই আমায় কিনে দিয়েছিস, আমার ইউজ করতে মায়া লাগে, তাই সুন্দর করে যেমন ছিল প্যাক করা তেমনই রেখেছি। তাই অবশেষে আমি সেই কড়াইটা বার করে উদ্বোধন করবো আজকে। এই ননস্টিক কড়াইতে কিন্তু খুব কম তেলে ইজিলি রান্না করা যায়, আর সাথে যেমন দেখালাম এরকম একটা ঢাকনাও দিয়েছে। তাই দেখা যাক আজকে রান্নাটা করে যে কেমন কি হয় না হয়। আমি যখনই বাড়িতে একা থাকি আর রান্না করি, তখন স্পিকারে গান চালিয়ে নিই আর গান শুনতে শুনতে রান্না করি। আচ্ছা, সবার আগে নিজের পছন্দের ভেজিটেবলস গুলো বার করে নিলাম, যেমন রেড, গ্রিন, ইয়েলো, ক্যাপসিকাম, ব্রোকলি, স্প্রিং অনিয়ন, আর তাছাড়া বার করলাম কর্ন, পনির, তারপরে ফ্রেশ ক্রিম। এবার সব সবজি ধুয়ে ক্যাপসিকাম গুলোকে ছোট ছোট করে কেটে নিলাম, ব্রোকলি গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আচ্ছা, এই ব্রোকলি গুলোকে কিন্তু ভালো করে ধুতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ অনেক সময় যদি ভালোভাবে না ধোয়া হয় তাহলে এর ভেতরে পোকাও থাকতে পারে। নেক্সট একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের টমেটো ধুয়ে এগুলোকেও কেটে নিলাম। এরপর আমি পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিলাম। আপনারা যে কোনো শেপে পনিরটাকে কেটে নিতে পারেন। আমি রেড কাউয়ের 1 কেজি পনির নিয়েছিলাম। ইচ্ছা ছিল আমুলের পনির নেওয়ার, কিন্তু ছিল না বলে রেড কাউয়ের নিতে হলো। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইতে বসিয়ে নিলাম, আর দিয়েছিলাম সর্ষের তেল। তেলটা ঢেলে একটু কড়াইটাকে এইভাবে নাড়িয়ে নিলাম যাতে তেলটা পুরো কড়াইতে ছড়িয়ে যেতে পারে, আর তেল গরম হওয়ার জন্য ছেড়ে দিলাম কিছুক্ষণ। আচ্ছা, আমি তো আমার পছন্দের মতন সবজিগুলো দিলাম, আপনারা আপনাদের পছন্দের সবজিগুলো দিতে পারেন অবশ্যই। তেলটা হালকা গরম হতেই কেটে রাখা পেঁয়াজগুলোকে ঢেলে দিতে হবে। আমিও ঢেলে দিলাম কড়াইতে। পেঁয়াজগুলো হালকা সটে করে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর ভালো করে নাড়িয়ে মিক্স করে নিলাম। আপনারা চাইলে আদা রসুনের পেস্ট মানে আদা রসুনটাকে আলাদা করেও কেটে পেস্ট করতে পারেন। আমি ডাইরেক্ট একটা পেস্ট কিনেছিলাম, জিঞ্জার গার্লিক পেস্ট টাইপের থাকে, এরকম পাউচ প্যাকেটও পাওয়া যায়, আবার অনেক সময় এরকম কৌটোতেও পাওয়া যায়। তো আমি এটা ইউজ করেছিলাম যাতে চটপট হয়ে যায়। তারপর এর মধ্যে 6-7 খানা কাজু আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর ভালো করে মিক্স করে নিলাম। তারপর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এবারও ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে ভালোভাবে সবকিছু মিলে মিশে যায়। যখন পেঁয়াজগুলো একদম সফট হয়ে পিঙ্কিশ টোনে এসে গেল আর টমেটো গুলো নরম হয়ে গেছে বলে বুঝলাম, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে সবকিছুকে একটা বড় বাটিতে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আচ্ছা, এরই মধ্যে মনে পড়লো যে সাইড ডিশ তো বানাচ্ছি, কিন্তু খাবো কি দিয়ে? ভিডিও করতে করতে দেখুন ভুলেই গেছি যে ভাতও বানাতে হবে, তাই চটপট চালটাকে ভালো করে 3 বার ধুয়ে বসিয়ে দিলাম। আচ্ছা, আরো একটা ব্যাপার, যে মায়েরা ছোট থেকে শুনেছি যে বলে যে চালটাকে সবসময় 3 বার ধুতে, কিন্তু আমি ঠিক বুঝি না যে 3 বারই কেন ধুতে বলে। এর
চেয়ে বেশি বা কম কেন বলে না। যাই হোক, যেমন শুরুতেই বললাম যে মা বলে গেছিল গাছে জল দিতে, আর আজকের এই সং অফ ইন্ডিয়া গাছটার জল দেওয়ার কথা ছিল, তাই ভাবলাম এমনি জল না দিয়ে চাল ধুয়ে যে জলটা থাকে সেটাই দিই। আপনারা হয়তো অনেকেই জানেন যে চাল ধুয়ে ওই ঘোলাটে জল যেটা থাকে সেটা গাছে দেওয়াটা খুব ভালো। এটা একটা ন্যাচারাল ফার্টিলাইজারের মতো কাজ করে আর গাছের গ্রোথ করতে হেল্প করে। তবে রোজ দেওয়ার দরকার নেই, মাসে একবার বা 3 সপ্তাহ একবার দিলেই যথেষ্ট। এইসব সারতে সারতে বাটিতে রাখা আমাদের ইনগ্রিডিয়েন্টস গুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার পুরোটাকে মিক্সিতে দিয়ে দিলাম, একটা স্মুথ পেস্ট করে নিলাম। পেস্টটার কনসিস্টেন্সিটা কিছুটা এরকম হতে হবে। এবার আবার কড়াই বসিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে, আর ঢেলে দিলাম তেল, আর গরম হতেই বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এবার আর তেমন কিছু না, ভালোভাবে নাড়িয়ে মিক্স করতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। সাথে সাথে দেখছি ভাতটা জোর কদমে হচ্ছে। এবার আস্তে আস্তে সব কেটে রাখা বাকি ইনগ্রিডিয়েন্টস গুলোও দিতে হবে। সবার আগে ব্রোকলিটা দিলাম, আর সাথে দিলাম একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চের গুঁড়ো কালারের জন্য, একটু ধনে জিরের গুঁড়ো, আর ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রাখলাম যাতে ভালো করে সব মশলাগুলো মিক্স হয়ে যায়। আর ওভাবেই কুক করলাম কিছুক্ষণ। আচ্ছা হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি যে স্বাদ মতো নুনও দিতে হবে। এবার এক এক করে সব ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, কর্ন সব ঢেলে দিলাম। আর এবার দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমার না এরকম কালারফুল খাবার দাবার দেখতে খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। শেষে পনিরটাও ঢেলে দিলাম। আচ্ছা, আপনারা চাইলে পনিরটা আগে ভেজেও ঢালতে পারেন, আমি ভাজিনি কারণ আমার এরকমই খেতে ভালো লাগে। এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে স্লো কুক হতে থাক, আর আমি ঢেকে দিলাম। এবার দেখুন ব্রোকলি আর বাকি ভেজিটেবলস গুলো নরম হয়ে গেছে, তাই একটু গরম জল ঢেলে দিলাম। এবার জল আপনি ততটাই দেবেন যতটা ঝোল রাখতে চান। আমরা যেহেতু ভাত দিয়ে মেখে খাবো, তাই যাতে ঝোল ঝোল থাকুক সেরকম ভাবেই জলটা দিলাম। আপনারা যদি পরোটা, লুচি বা রুটির সাথে খাচ্ছেন তাহলে একটু কম জল দিয়ে মাখো মাখো করতে পারেন। আমিও এই মোটামুটি 10-15 মিনিট আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করলাম। আচ্ছা, এবার কিন্তু ফিনিশিং টাচ দেওয়ার পালা। একটু রেড চিলি ফ্লেক্স, মিক্সড হার্বস, ব্ল্যাক পেপার, আর সব শেষে ফ্রেশ ক্রিম দিয়ে নাড়িয়ে নিলাম। বাস, এবার কিন্তু দুপুরের লাঞ্চ পনির, ব্রোকলি, ক্যাপসিকাম দিয়ে সবজি রেডি। ঘুম না হওয়াতে শরীরটা এত খারাপ লাগছিল, তার মধ্যে যখন দুপুরে এই সবজিটা ভাত দিয়ে খেলাম আমরা, এত ভালো লাগছিল কি বলবো। যেহেতু বানাতে খুব একটা সময়ও লাগে না, আপনারা চাইলে ইজিলি বানিয়ে নিতে পারেন বাড়িতে। যাই হোক, আমাদের আজকের এই মিনি ব্লগটা এতটাই। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার এন্ড গুড বাই।